সংসার ভালো করে গড়তে চাইলে জীবনে দুইটা কাজ করবেন না। এক, প্রতিবাদ করবেন না স্বামীর সামনে, প্রতিবাদ। হ্যাঁ, তুমি আমার মাকে এভাবে বললে কেন? হ্যাঁ, তুমি এই কথা বললে কেন? তুমি এই জিনিসটা করলে কেন? এই কথা যদি বলেন তো শয়তান খালি বলিয়ে নিবে, বল না বল না, ওই যে তোর কথা মানেনি, ওই যে তোর মাকে গালি দিল, ওই যে তোর বাপের বাড়ি থেকে সেই জিনিস করলো, এই করলো, খালি দিন রাত বলিয়ে নিবে। আর আরেকটা কাজ, অভিমান করবেন না। ও, তুমি আমাকে রাজশাহী সহ দেখাতে নিয়ে গেলে না, তুমি আমাকে এবার ঈদে একটা ভালো শাড়ি দিলে না, এর নাম অভিমান। তো যদি করে থাকেন অভিমান, আর যদি আপনার স্বামী পূর্ণ করতে না পারে, শয়তান সবসময় বলাবে, বল না, তোকে কিছুই দেয় না, বল না, তোর কোনো কথা শোনে না। দেখবেন যে আপনি বলছেনও তাই। তো যার ফলে মেজাজ যখন খারাপ হয়ে গেছে, তখনও বলছে যে যা, তোকে কিছু দেবো না, যা, তুই চলে যা, তোকে রাখবো না। তখন বলছে তুই তালাক দিয়ে দে, তুই তালাক দিয়ে তোর বাড়িতে থাকবো না, তুই তালাক দে না। তখন বলছে যা, তোকে 1 তালাক 2 তালাক 100 তালাক দিলাম, যা। এবার শেষ, পাতা ছিঁড়ে গেছে, পাতা ছিঁড়ে গেছে। এখন বুদ্ধি, তো মৌলানা সাহেবের কাছে গেছে পাশে। মৌলানা সাহেব বলছেন 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তখন আর খালা ফুফুরা বলছে চুপ থাক, এটাই বিধান, মেনে নে, মেনে নে, এটাই বিধান, 1 রাতের জন্য বিবাহ বসতে হবে। খালা ফুফু বলছে, তার মানে খালা ফুফু 14 ইলমের পড়া, ফেকার বইয়ে লেখা আছে এসব কথা। খালা ফুফু বলছে, ওকে সান্ত্বনা দিচ্ছে। তখনও বলছে ছি 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 ছি, এটা কথা হলো? একদিনের যে 1 রাতের জন্য বিবাহ বসবে, এটা কথা হলো? তখন দুইজন কথা বলা বলি করে বলছে কি পথ? বলে চল আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলো। কি ঘটনা? এই 100 তালাক দিয়েছি। ঠিক আছে, এক বৈঠকে 1 তোহরে 30 দিনে 1 কোটি তালাক 1 তালাকই হয়। আপনি সংসার করেন, কোনো চিন্তা নেই। কেউ কিছু বললে বলবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন। শুনুন, 40 কদমের পরেও পেশাব আসবে, এ কথাই ঠিক। এই পথ বাতিল। মেনে নিলাম যে আপনি 40 কদম হাঁটছেন, পায়ের উপরে পা উঠাচ্ছেন, খক খক করে কাটছেন। তো আপনার স্ত্রী কি করবে এখন? ওইও কি 40 কদম হাঁটবে? হাঁটতে বলেন না দেখি, তাহলে ওইও কি পায়ের উপরে পা উঠাবে, খক খক করে কাশবে? ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चापे रहो, हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। बाउल हिसाब, बातिल हिसाब। पेशाब पायखानार परे पानी দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। এরপরে যদি মনে হয় পেশাব আসলো, শয়তানকে বলতে হবে পেশাবে কাপড় ভিজে যাক, তুই সর, আমি আর ওযু করব না। সর, তুই সর, সর, তুই আমার কাপড় পেশাবে ভিজে যাক, তাতে আসে জানে, তুই সর, আমি তোর কথা গ্রহণ করব না। যদি পানি না থাকে তাহলে ঢেল টু সুপে পার, তবু 40 কদম